তখন মাধব দাস বলল যে তোমার হাতের রান্নার স্বাদ খুব ভালো, তাই আমার তোমার হাতে রান্না খেতে খুব ইচ্ছে করে, আমি আজকে এখানেই প্রসাদ পাবো। এই বলে তো মাধব দাস সেখানে দাঁড়িয়ে আছে। তখন মহিলা তো আর তাকে চলে যেতে বলতে পারছে না, তখন বলছে আচ্ছা ঠিক আছে বসো বলে, তারপর ওই ভদ্রমহিলা কি করলো না, খাবারে বেশি বেশি করে লবণ, তারপরে মানে সবজির মধ্যে বেশি বেশি করে লঙ্কা, এইসব বেশি বেশি করে মশলা দিয়ে সেই খাবারগুলো বানিয়েছে, বানিয়ে মাধব দাসকে খেতে দিয়েছে এবং বলছে যে এইগুলো খাওয়ার পর আর কালকেরও ও আর এখানে আসবে না। এই ভেবে তো মাধব দাসকে সেই সমস্ত খাবার খেতে দিল। আর যখন মাধব দাস সেই প্রসাদ সেবা করলো, তখন মাধব দাস বুঝতে পেরেছে যে ইচ্ছা করে এইভাবে আমাকে রান্না করে দিয়েছে, যাতে কালকের আমি এখানে আর না আসি। কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই, আমি কাল আবার এখানে আসব। মানে ওই ভদ্রমহিলা একটু খিটখিটে স্বভাবের, তো কাউকে কিছু দেবে না, কারো কিছু মানে নেবে না, আর বাচ্চাদের ওপরও মানে ওই মহিলাকে মানে ঠিক করার জন্য মাধব দাস ওখানে বারবার আসছে। ভক্ত মানুষ তো, তাই ভক্তরা চায় যে সবার কল্যাণ হোক।